রাওয়ালপিন্ডির নরম আলোয় সাজানো স্টেডিয়ামে ১.৫ বছর পর আন্তর্জাতিক টি-20তে প্রাণ ফিরে পায় পাকিস্তান। স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো তারা পরেছিল গোলাপি জার্সি। কিন্তু সেই আবেগঘন ফেরার দিনে যে গল্পটা রঙিন হওয়ার কথা ছিল, সেটি হয়ে গেল ধূসর হতাশার। প্রায় ১ বছর পর টি-20তে ফেরেন বাবর আজম। হাতে ছিল এক অনন্য সুযোগ। মাত্র ৯ রান করলেই ছাড়িয়ে যেতেন ভারতের রোহিত শর্মাকে, বসতেন আন্তর্জাতিক টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসনে। কিন্তু ভাগ্যের খাতায় যেন লেখা ছিল অন্য কিছু। ২ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, আর স্টেডিয়ামের গ্যালারির সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে যায়। এ নিয়ে আন্তর্জাতিক টি-20তে অষ্টমবারের মতো ০ রানে আউট বাবর। সংখ্যার ঠান্ডা হিসেব বললে এটি পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চবার ডাক খাওয়ার রেকর্ড। এই তালিকায় বাবরের পাশে কিংবদন্তি শহীদ আফ্রিদি। তবে ১০ ডাকে উমর আকমল ও ৯ ডাকে সাইম আইয়ুব বিব্রতকর এই উচ্চতায় দাঁড়িয়ে আছেন। অবশ্য বাবরের ব্যর্থতার ছায়া গোটা দলেই নেমেছিল। ব্যাট হাতে রেজা হ্যান্ড্রিক্সের ৫০ এবং কিছু ছোট কিন্তু কার্যকর ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৯৪ রানের পাহাড়। জবাবে পাকিস্তান পরে ব্যর্থতার গহ্বরে থেমে যায় ১৩৯ রানে। পিন্ডিতে আগে ব্যাট করে জেতা প্রথম দল হিসেবেই ইতিহাস গড়ে প্রোটিয়ারা। সব মিলিয়ে গোলাপি জার্সির দিনে প্রত্যাবর্তনের আকাশে যে আলো জ্বালাতে পারতেন বাবর আজম, তা নিভে গেল ডাকের অন্ধকারে। হতাশার মধ্যেও পরের ম্যাচের প্রতীক্ষা রয়ে গেল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে হয়তো নিজেকে রাঙাতে আবারও নতুন করে শুরু করবেন পাকিস্তানের তারকা ব্যাটার।